আজকে তাড়াতাড়ি স্নান করে ফিরে যেতে হবে। এখন স্নান করা যাক। সখী স্নান করে অতি বড় রঙে কখনো বা একাকী কখনো সখীর সঙ্গে। বামনি বলে একটু কার্য করলি না, তোর পায়ের জল আমার মাথায় দিলি। ও
কথা বলো না বাছা, তিন কালে গিয়ে এক কালে ঠেকেছো। বেউলা গরব করিছিল তোর বাপের ঘরে, বিরাতে রাড় হবিল লোহার বাসর ঘরে। গরব করব বই তোর কি, আমি একলা মায়ের ঝি। পিতার বাঁধে জানে করেছি তোর বাগে লোকে। বেউলা গরব করিছিল তোর বাপের ঘরে, বিরাতে রাড় হবিল ঘরে। গরব করব বই তোর কি, আমি একলা মায়ের ঝি। পিতার বাঁধে জানে করেছি তোর বাগে লোকে। বেদা গরব করিছিল তোর বাপের ঘরে, বিরাতে রাড় হবিল লোহার বাসর ঘরে। গর্ব করব বই তোর কি, আমি একলা মায়ের ঝি। পিতার বাঁধে জানে করেছি তোর বাগে লোকে। বেলা গরম করিছিল তোর বাপের ঘরে, বিরাতে রাড় হবিল লোহার বাসর ঘরে। গর্ব করব বই তোর কি, আমি একলা মায়ের ঝি। পিতার বাঁধে জানে করেছি তোর বাগে লোকে। তুই কি করে জানলি বুড়িমা যে আমি বেরাত্রে রাড় হব? বলো মা, তুমি কে? তোমার পরিচয় দাও মা। তবে চেয়ে দেখ বেহুলা, আমি শিব দুইটা। ক্ষমা করো মাতা, তুমি ও গো মাতা, বলো তুমি আমায় কেন এত বড় অভিশাপ দিলে মা? বলো মা, এই অভিশাপ থেকে আমি কেমন করে মুক্তি পাবো? বলো মা, তুমি আমায় বলে দাও। শুনো বেহুলা, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার সাহায্যে মর্তভূমি পূজার প্রচার করব। তোমার স্বামীকে বিবাহ রাতে সর্পে দংশন করবে, তারপর তুমি চলে যাবে গাঙ্গুড়িয়া জলে। সেই জলে বাঁচতে বাঁচতে তুমি চলে যাবে স্বর্গপুরে। স্বর্গপুরে তোমার আবার দেখাবে, সেখানে তোমার স্বামীকে জীবিত করে দেব। তারপর তোমার শ্বশুরকে দিয়ে মর্তভূমি পূজার প্রচার করব। তবে যাও বেহুলা, আমার আশীর্বাদে লোহার গোড়া সিদ্ধ করে দেখাবে, যাও। ঠিক আছে মাতা, আমি তাই করব গো মাতা। তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও।
কই বা বেহুলা, তুমি লোহার কলাই সিদ্ধ করে এনেছো মা? ও তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছি রন্ধন। ও তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছে রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছি রন্ধন। ও তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছে রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছি রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছে রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছি রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছে রন্ধন। মা বেহুলা, তুমি আজ আমার মুখ উজ্জ্বল করলে মা। দেখুন মহারাজ, এ লোহার কলাই কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরপর আমি জানলাম আপনার কন্যা সতী। তাই বলি সাই মহাশয়, বলুন বলুন এবার সেই বিবাহের দিনটা ঠিক করা হোক। মহারাজ, আপনারাই বিবাহের দিনটা ঠিক করুন। তাহলে শুনুন, এই শ্রাবণ মাসের সংক্রান্তিতে শুক্লপক্ষে গোধূলির লগ্নে বিবাহের দিনটা ঠিক করা হলো। কেমন সাই মহাশয়, বিবাহের দিনটা ঠিক হয়েছে তো? হ্যাঁ মহারাজ, ঠিক হয়ে গেছে। তাহলে এবার আমরা আসি। বর এবং বরযাত্রী ঠিক দিনের দিন আপনার এই রাজভবনে অবশ্যই এসে পৌঁছে যাবে। ঠিক আছে, আপনারা আসুন। বলি নারায়ণফর, নারায়ণফর, বলুন মহারাজ, বলুন বলুন। বলি বিবাহের দিনটা তো স্থির করা প্রায় হয়েই গেল, খুব ভালো খুব ভালো, তুমি ভোজ খাবো 4 দিন ধরে। কিন্তু এই যাওয়ার পথে তুমি কি করব আমি, কি করব? এই চম্পকনগরের সমস্ত নগরবাসীকে আজ নিমন্ত্রণ বার্তাটা জানিয়ে দিয়ে যাবে। কিন্তু মহারাজ, এই চশমা পরে হাই তুতকুয়া দিকে ভাইছে কাকিটাকে যেতে বলবো। হ্যাঁ নারায়ণফর, আজ এই চম্পকনগরের নগরবাসী যেন কেউ বাকি না থাকে। একদম 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 একদম। আরে বাবা, যখন আছে নেড়া মানে কাউকে যাবে না ছাড়া। গায়ের মুড়া লইয়ে মুড়া ই মুড়া লইয়ে মুড়া কানাল খড়া, এমন কি ছানালে বুড়া। কি বুড়া? যেমন কি ছানালে বুড়া, এদিকে হামদা থেকে বেলডি পাগদা বেলটার বটম ডাল একেবারে ভেতরে আনতে বলে ফতলা গোড়া। কাউকে যাবে না ছাড়া। তবে চাঁদ সদাগরের বেটার বিহাই কেউ লাগবে না ঝগড়া। আর যদি কেউ লাগা ভুল করে ঝগড়া, তম হবে ঢাড়া। তোদের জন্য রেডি আছে নেড়াই না পরে ফপড়া মতন ঢাড়া। ঠিক আছে না? এগো মাসিরা, ই বাবা, এত বড় একটা ফাংশন লাগেছে, রাজা চাঁদ সদাগরের বেটার বিহা দিকেছে। আর তোরা নিজের লাগালে হাত নিয়ে ঘুমাচ্ছে, যেমন 14 রাত জাগিয়েছে মতো। তোর আগে শোনো, বিহার দুপুর দিনে যেতে হবে, কারণ নেড়াই না পর খড়া বটে এইখানে গাড়া আছে 14 বার। আমি হাতে পাতে হয়ে আনতে পারি। আরে মনুরা, মোবাইল বালি মনুরা কোন দিকে গেলি? ঘুমাচ্ছে নাকি বাবা? তোর আগে বলছি ভালো করে, সকালে যাবি কেন কি হাতে মেহেদি লাগান দিতে হবে, কেন কি অনেক রকম সেলফি নিতে হবে, সঙ্গে রাখতে হবে, ক্যাস্টেটার অনেক কিছু ব্যাপার আছে। আরে গো, ওই আমার দিদিটাকে বলছি, তোমাকে তো তার আগে দিনে বেলা ডুবে যেতে হবে, কারণ তোমাকে যেতে হবে কাপাসকুটি, মানে লগদিন বুড়ি। তবে না দিবে বলা মেলে একটা ঝকঝকে সাদা রাখা শাড়ি। ঠিক আছে না? কোনো অসুবিধা নাই, সবাই কিন্তু পৌঁছে দেবে সেই লেভেলে, কিন্তু এনজয় হবে। তাই কি বলছে? সোনা নগরবাসী গান সোনা কুটু বন্ধু চাহান্দারা যার বেটার বিহা দরহনি মন্ত্র। সোনা নগরবাসী গান
সোনা নগরবাসী গান সোনা কুটুম্ব বন্ধুজন চাঁদ রাজার বেটার বিহা করহনি মন্ত্র সোনা নগরবাসী গান সোনা কুটুম্ব বন্ধুগণ চাঁদ রাজার বেটার বিহা ধরণী মন্ত্র সোনা নগরবাসী গান সোনা কুটুম্ব বন্ধুজন চাঁদ রাজার বেটার বিহা করহনি মন্ত্র সোনা নগরবাসী গান শুনে কুটুম্ব বন্ধুগণ চাঁদ রাজার বেটার বিহা ধরণী মন্ত্র সোনা নগরবাসী গান সোনা কুটুম্ব বন্ধুজন চাঁদ রাজার বেটার বিহা করহনি মন্ত্র সোনা নগরবাসী গান শুনে কুটুম্ব বন্ধুগণ চাঁদ রাজার বেটার বিহা ধরণী মন্ত্র বিবাহের দিন তো স্থির করে আসা হলো, কিন্তু ওই কানী মনসার হাত থেকে আমার পুত্র নক্ষেন্দরকে যে বাঁচাতে হবে, তাই আমি স্থির করেছি ওই সাঁতালি পর্বতে একটি লোহার বাসর করিব নির্মাণ। সেই লোহার বাসরে যেন একটি কালো পিপিলিকাও যেন প্রবেশ করতে না পারে। দেখি ওই বেটি চ্যাং মুড়ি কানি আজ কেমন করছে আমার পুত্রের প্রাণ নাশ করে। বলি কালু, কালু, ও কালু, আদেশ করুন মহারাজ। বলুন আমায় কি জন্য ডেকেছেন আর কি কাজ করতে হবে মহারাজ? শোনো কালু, হ্যাঁ বলুন। ওই সাঁতালি পর্বতে তুমি একটি আমাকে লোহার বাসর নির্মাণ করে দাও। আচ্ছা মহারাজ, ঠিক আছে। আরে বলো কালু, ওই সাঁতালি পর্বতে লোহার বাসর নির্মাণ করার জন্য আর তোমার কি কি সামগ্রীর প্রয়োজন হবে? মহারাজ আমার প্রয়োজন হবে 100 মণ লোহা, 100 মণ ফটিক পাথর আর 100 মণ সোনা রূপা। এই সব সামগ্রী এক্ষুনি আনি দেন মহারাজ, আমি এই লোহার বাসর ঘর নির্মাণিত করে দেব। তার জন্য তুমি কোনো চিন্তা করো না কালু। মহারাজ ওই সাঁতালি পর্বতে লোহার বাসর নির্মাণ করার জন্য আর তোমার যা যা সামগ্রীর প্রয়োজন হবে আমি তোমাকে সমস্ত কিছু জোগাড় দিয়ে দেব। তাড়াতাড়ি দেন মহারাজ। বলি নারায়ণপুর, নারায়ণপুর, আদেশ করুন মহারাজ। শোনো নারায়ণপুর, এই কালু সাঁতালি পর্বতে একটি লোহার বাসর নির্মাণ করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই সেই কালু লোহার বাসর নির্মাণ করার জন্য যা যা সামগ্রীর প্রয়োজন হবে তুমি সেই ভান্ডার ঘর থেকে আজ কালুকে সমস্ত কিছু জোগাড় দিয়ে দাও। যথাদেশ মহারাজ, এক্ষুনি এনে দিচ্ছি আমি। হ্যাঁ, তাড়াতাড়ি যান দাদা, তাড়াতাড়ি যান। একদম তাড়াতাড়ি। তাড়াতাড়ি শোনা। লাহ, হ্যালো। হ্যাঁ, বলুন। লাহ। এই গাড়ি মোটর মধ্যে তোমার সমস্ত কিছু সামগ্রী রয়েছে। আচ্ছা ঠিক আছে। এরপরে তুমি ভালো করে লোহার বাসা তৈরি করো। আগে দিকে আমার রাস্তাটা নারায়ণপুর এমন তৈরি করে দিব না নারায়ণপুর, একটি কালো পিপিলা উপর বাস করতে দেব না নারায়ণপুর। বলি ওরে সদা, ওরে কথা। তাড়াতাড়ি চলে আসেন, একটি মস্ত বড় কাম পেয়েছি রে। ওই দাদা, কাজটা কোথায়? ওই সাঁতালি পর্বতে গিয়ে একটি লোহার বাসার ঘর নির্মাণ
চলো এখন আমরা সেই বাসর ঘরের কাজ আমরা এখন শুরু করা যাক। তাই করা যায়। সদা হাই গদাই নিমাই দাদা কোয়ারি ভাবা সারণি সদা সদাই গদাই নিমাই দাদা গড়ি বাবা চরলি সাদাই। সদা হি গদাই নিমাই দাদা কোয়ারি ভাবা সারণি সদা সদাই গদাই নিমাই দাদা গড়ি বাবা চরলি সাদাই। সদাই গদাই নিমাই দাদা কোয়ারি ভাবা সারণি সদা সদাই গদাই নিমাই দাদা গড়ি বাবা চরলি সাদাই। সদাই গদাই নিমাই দাদা কোয়ারি ভাবা সারণি সদা সদাই গদাই নিমাই দাদা গড়ি বাবা চরলি সাদাই। ওই লোহা পিঠা পিছুনি ডালি তবু না মাটিল মন পেটের জাঙ্গালি রে লোহা পিঠা পিছুনি ডালি তবু নামে দিলে মোদের পেটের চাঁদালি রে লোহা পিঠা বিছুনি ডালি। তবু না মাটিল মন পেটের জাঙ্গালি রে লোহা পিঠা পিছুনি ডালি এই তবু নামে দিলে মোদের পেটের চাঁদালি রে লোহা পিঠা বিছুনি ডালি। এই তবু না মাটিল মন পেটের জাঙ্গালি রে লোহা পিঠা পিছুনি ডালি এই তবু নামে দিলে মোদের পেটের চাঁদালি রে লোহা পিঠা বিছুনি ডালি। এই তবু না মাটিল মন পেটের জাঙ্গালি রে লোহা পিঠা পিছুনি ডালি এই তবু নামে দিলে মোদের পেটের চাঁদালি রে লোহা পিঠা বিছুনি ডালি। এই তো লোহার বাসর ঘর নির্মাণ হয়ে গেছে। তাহলে আমি একবার রাজা মশাইকে ডেকে দিই। রাজা মশাই, রাজা মশাই, এসে দেখে যান এই লোহার বাসর ঘর নির্মাণ করে দিয়েছি। চমৎকার চমৎকার চমৎকার। হা কালু, আই তুমি এই সাতালি পর্বতে কি সুন্দর তুমি আমায় লোহার বাসর নির্মাণ করে দিয়েছো। হে হে মহারাজ, এই লোহার কপাট, লোহার দেওয়াল, লোহার ছাউনি, কালিনাগ তো দূরের কথা, এই লোহার বাসর ঘরে একটি কালো পিপিলিকাও পর্যন্ত প্রবেশ করতে পারবে না। হে মহারাজ, দেখি এবার ওই বাড়ি চাই উড়িকারি আমার কি করিতে পারে। কালু কালু তুমি আমার মা আমি বাসরে কোনো চিত্রপট আমি রাখি না মা। তবে যাও কালু বাসরে তোর মতন চিত্রপত রেখে আসবে যাও। না মা আমি আর ফেরত যেতে আমি পারবো না মা। যদি কালু না যাবে কালি তো চলো উঠা মধু বাবু তোমাকে আমায় রক্ষা করো মা, আমায় রক্ষা করো। আমি এখানে যাচ্ছি মা, আমি সেই কালী দেহে। আজ এই কালু সাঁতালি পর্বতে কি সুন্দর আমায় লোহার বাসর নির্মাণ করে দিয়েছে। এই লোহার বাসর দেখে আজ আমার মনপ্রাণ একেবারেই জুড়িয়ে যাচ্ছে, একেবারেই জুড়িয়ে যাচ্ছে। একই কালু, তুই আবার ফিরে এলি। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ফুল দিতে ভুলে গেছি আমার ভিতরে। সাধু বলিয়ে
বলিতে ভুলে গেছি বাসর ভিতরে সাধু বলিয়ে তোমারে সাধু বলিয়ে তোমারে বলিতে ভুলে গেছি বাসর ভিতরে সাধু বলি হে তোমারে সাধু বলি হে তোমারে ভুলিতে ভুলে গেছি বাসর ভিতরে সাধু বলিয়ে তোমারে সাধু বলিয়ে তোমারে বলিতে ভুলে গেছি বাসর ভিতরে সাধু বলি হে তোমারে সাধু বলি হে তোমারে ভুলিতে ভুলে গেছি বাসর ভিতরে সাধু বলিয়ে তোমারে সাধু বলিয়ে তোমারে বলিতে ভুলে গেছি বাসর ভিতরে হ্যাঁ হ্যাঁ কালু, হ্যাঁ তুমি ঠিক বলেছো কালু, তুমি ঠিক বলেছো। ঠিকই বলেছে মহারাজ। এই লোহার বাসর ঘরে আজ তুমি নানা রঙের চিত্র অঙ্কন করে দাও, ঠিক আছে মহারাজ। আর যেখানে যে ফুলটি লাগবে আজ তুমি মনের মতো করে সাজিয়ে দাও কালু, আজ তুমি মনের মতো করে সাজিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আমি মনের মতন করে আমি সাজিয়ে দিচ্ছি। এই তো মহারাজ চলে গেল। আরে মা বলেছিল ওই সুতার মতন ছিদ্র রেখে দিতে, তাহলে আমি এখন কোন দিকে দিব না ভাই? হ্যাঁ খুড়া, কোন দিকে দিব বলো না দেখি। এদিকে দিব না ওইদিকে দিব? তাহলে এই দিকে দিব? না 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 না, এই দিকে দিব না। তাহলে এই দিকে দিব? না 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 না, এদিকে দিব না। তাহলে আমি এই ঈশান কোণে ওই সুতার মতন ছিদ্রপত আমি করে দিই। জয় মা, জয় মা, জয় মা মনসা। বলি নেতা সখী চান সদাগর সাঁতাইল পর্বতে গোড়াইল লোহার বাসর, কি করি লকিন্দরের বিয়ের দিন তো এসেই গেল। এ বিভাব